আগামীকাল এনেছিল রাত্রিবেলা, আর বাদ বাকি সব এগুলো হচ্ছে আজকে এনেছে, মা গেছিল একটু আগে। আমার এখানে সব পাখি যখন মাজা হয়ে উঠেছে, আমি সব এখানে রেখে দিয়ে গেছি। আর ও বসে কিন্তু আঁকছিল ওই প্লেটগুলো, আর আমি বাজারে নিয়ে চলেছি। এইটা হচ্ছে কালকে এনেছিলাম, তা বাদ বাকি অনেক কিছু পাইনি, সেটাই আজকে গিয়ে আনলাম। দেখো কালাজাম সবই এনেছি। কাঁঠাল, বেগুন, পেঁয়াজ, আদা, কাঁচকলা, মানে ভাজাভুজির জন্য এগুলো। আর এখানে লিচু, আর এই যে কুমড়ো, পটল সবই আনা হয়েছে ভাজাভুজির জন্য। তো ওইখানে মাংসটা রয়েছে। তো চলো, মেয়ে যা দেখাচ্ছে। আর হ্যাঁ, জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলো জামাই ষষ্ঠীর দিনটা যেন সবার ভালো কাটে, আর আমারও খুব 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 ভালো কাটে। চলো, আমাদের যেহেতু নেই, তাই আমরা ভাবলাম যে কেন না ঘরে ছোটোখাটো অনুষ্ঠান করা যায়, তার জন্যই কিন্তু এটা করা। দেখো, রিচুয়ালস তো সবার থাকে না, তার জন্য কোনো চিন্তা নেই। সব কিছু উঠে কিন্তু সেই গিয়ে খাবারের পার্টটাই দেখানো হয়। তার জন্য রিচুয়ালস নেই তো কিছু আমরা কি করতে পারি না, আমরা তার জন্য করলাম নিজেরাই। আমার মেয়ে বললো মা করো, তার আনন্দের জন্য তো কিছু লাগে না। বাঙালি 12 মাসে 13টা পার্বণই থাকে, তার জন্য আমরা এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে আনন্দ হিসেবে ভাগ করে নিলাম। আমি রান্নাবান্না করছি, এইগুলো দিয়ে খাওয়া দাওয়া করে আমাদেরও জামাই ষষ্ঠীর মতো আনন্দ হয়ে যায়। চলো, সবাইকে বলি তোমরাও এরকমভাবে আনন্দ করো, ছোটো ছোটো উপভোগ করো আনন্দগুলোকে। চলো, দেখে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। চলো দেখো কী কী করি না করি, তো খুব ভালো লাগবে। চলো। সো গাইজ দেখো, ওখানে এখন চিকেন চলে এসেছি। সো দেখো চিকেন করবে। আর এখানে দেখো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ নিয়েছি। আর কালকে এই মাছটা কিনেছিলাম, সো ওটা ফ্রিজে রাখা ছিল বলে ওটা বরফ হয়ে গেছে। সো ওটা এখন জল দিয়ে ছাড়া তুলে দিল। তো বেশি মাটি হাঁটা নেইনি, কারণ আমরা বড় খেতে ভালোবাসি না মাছটা, সব চিকেনটাই ওকে। সো ওর জন্য তো দেখো এখানে মাছ টাছগুলো সব ভিজিয়ে রাখছি, ওই জলেটা ভিজিয়ে রাখবো। আর তো ওদেরকে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে আর ডাল হচ্ছে। তো চলো, তুমি সেরকম খাবার সময় কথা হচ্ছে, কার বেশি খাবো না। তো চলো, আমার এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খেতে দিয়ে দিয়েছি। তো দেখো, এইটুকুই করেছি আয়োজন, আর করতে পারিনি। তো চলো এবার খাওয়া দাওয়াটা ও খেয়ে নিই, তারপর তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। খাচ্ছে এবারে। আর দেখো, এইটুকুই গিফট আমি দিতে পেরেছি, একটা গেঞ্জি। তো এর বেশি আমরা কিছু করতে পারলাম না, এটা আমরা তিনজনে মিলেই করেছি, এটা সারপ্রাইজ গিফট। আর একটু দেরি হয়ে গেল, কারণ এই ছোটোটা ছিল না, স্কুলে গেছে। ও আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম, কারণ ওকে ছাড়া খেতে পারছিল না। আমি খেতে বসে পড়েছি। তো আমি বেশি কিছু নিইনি ভাজাভুজি, আমি শুধু ডাল আর এই চিনিটা এখন নিয়েছি, আবার আরও আছে যে রান্নাগুলো সেগুলো নেব। তো মা এখন হাঁপিয়ে গেছে এত কিছু রান্না করে। তো চলো, খাওয়া হয়ে যাওয়ার পরে কী করি না করি। এখানে রাত্রিবেলার জন্য আমার পায়েস বসিয়ে দিয়েছে, আর এগুলো সব জাল টাল দিয়ে দিয়েছে। এই যে এত কিছু রয়েছে। আর দেখো সন্ধে হয়ে গেছে, তো আমরা হচ্ছে ঠাকুরকে সন্ধে দিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে পায়েসের জন্য কাজু কিশমিশ সব দিচ্ছে। আর এখানে সব চালটাও দেওয়া হয়ে গেছে, এবার শুধু এটাকে নাড়ছি। তো আরও অনেক কিছু আছে, দেখতে দেখতে। সো গাইজ দেখো, আমরা এখন কেক কিনতে বেরিয়ে পড়েছি। সো আজকে একটা জামাই ষষ্ঠীর স্পেশাল কেক কিনবো, রাত্রিবেলা একটু ছোট্ট করে একটু স্মল সেলিব্রেশন করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো চলো। সেই সন্ধ্যেবেলা পায়েস করেছিলাম, আর কেকটা আনা হয়েছে। এবার ওর বাপি আসতেই এবার কেকটা কাটা হবে। তো দেখো, ভালো লাগবে। আর এখন একটু ছোটোখাটোর মধ্যে কেকটা কেটে জামাই ষষ্ঠী একটু স্পেশালটা বলবো, যেহেতু আমাদের পায়েস দিয়ে সব কিছু হয়, তো কেকও আনা হয়েছে। এখন কেকটা কাটা হচ্ছে, এখন কেক কাটিং টাইম। সো দেখতে পাচ্ছ জামাই ষষ্ঠীর স্পেশাল কেকটা কেটে নিচ্ছে, এরপরে সামনে পায়েস রাখা আছে। সো দেখো, সো আজকে আমাদের ভিডিও এইটুকুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবো, লাইক করে দেবো, ক্লিক করে দিই, যাতে আরও আমাদের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যায়। সো চলো, আজকের মতো এইটুকুন। বাই বাই সবাইকে, আর ভেরি ভেরি হ্যাপি।